বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, ব্লগটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর কি বলো তো, আমার মানে তোমরা যদি ভালো করে দেখো আমাকে বুঝতে পারবে, মানে আমার এই চোখটা দেখো কেমন ফুলে গেছে। মানে কালকে রাতে যখন লাইভ করছিলাম তার আগের মুহূর্ত থেকে এই চোখটা থেকে মানে প্রচণ্ড মানে চোখটা ব্যথা করছে, পিছুটি কাটছে, এরকম একটা হচ্ছিল। তো সেটা গেল, রাতে ঘুমিয়েছি। তারপর মানে আজকে সকালে মানে এখন যে উঠেছি না, দেখো একবার তোমরা ভালো করে দেখবে, মানে জয় বাংলা কিন্তু নয় যে জয় বাংলা হয়েছে সেটা নয়, মানে প্রচণ্ড ব্যথা করছে। মানে এর আগেও একদিন এরকম হয়েছিল একটা চোখ। আজকে দেখো মানে এত কষ্ট হচ্ছে না, চোখের পাতাটা মানে এই যে পড়ছে না, খুব ব্যথা করছে, মানে এত ব্যথা করছে বলতে পারবো না। এই যে দেখো চোখটা কি অবস্থা আমার, লালও হয়ে গেছে, জানি না জয় বাংলা নাকি। মানে চোখটা ফুলে গেছে আর খুব পিছুটি কাটছে, মানে এরকম একটা ব্যাপার। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কিছু না কিছু লেগেই আছে, মানে শুধু শুধু মানে ভালোভাবে কিছু হবে না। তো ঐশীকে আয়রনের ওষুধটা খাইয়ে এলাম, মানে ওকে নিচে নিয়ে গিয়ে ওষুধটা খাইয়ে এলাম। তো আজকে সকাল থেকে কোনো তাড়া নেই, যেহেতু ঐশীর বাবা বাড়িতে নেই, রান্না বান্না বা অফিস যাওয়া, আজকে যেহেতু আজকে আবার রবিবার। যাই হোক, ওকে রেখে দিয়ে এসেছি, যে নিচে যাব। তারপরে এখনও ব্রাশ করিনি, জাস্ট মানে চোখে মুখে জল নিলাম। এবারে গিয়ে ব্রাশ করব, ওকে ব্রাশ করাবো। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কখন ভালো হয়। এটা খুব কষ্ট পাচ্ছি গো। দেখো বৃষ্টির দিনে আজকে সকালে চপ ভাজা হচ্ছে। কি বলো তো, এর আগে একদিন না আমি চপ বানিয়েছিলাম, তোমাদেরকে তো ভিডিও শেয়ার করা হয়নি বলে তোমাদেরকে দেখাইনি। তো সেই চপটার আলুটা অনেকটা হয়ে গেছিলো বলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর সেদিন ঘুগনিও ছিল, তাই বেশি চপ ছাকা হয়নি। তো আজকে সেই সকালে আলুটা বের করে রেখেছিলাম, আর এখন স্নান টান করে এসে বেসনটা গুলে নিলাম। বেসনটা গুলে নিতে তারপরে ঐশীকে আমি দেখছিলাম, আর ঐশীর ঠাম্মি চপগুলো ভেজে নিল। তো এখন দেখো আমরা তিনজনে মুড়ি খেতে বসে গেছি, আর ঐশীর বাবা আজকে বাড়িতে নেই, আসবে সন্ধে নাগাদ। তো আর ও দেখো ঠাম্মির ওষুধ নিয়ে ও ঠাম্মিকে ওষুধ দিচ্ছে। আর এখন দেখো একটু মানে বাইরের দিকটায় এলাম বৃষ্টিটা কমতে। তো দেখো মনে হচ্ছে যেন একটা জবা গাছে দু রকমের ফুল ফুটেছে, কিন্তু সেটা নয়। আমি তো প্রথমে ওটাই ভেবেছিলাম, এসে দেখলাম যে না, আরেকটা গাছের ডালটা এসে অন্য গাছে লেগে গেছে। তো এখন দেখো আমাদের বাড়ির পেছন দিকে যে একটু জায়গাটা আছে, ওখানেই তো সবজি গাছ বলো, ফুল গাছ বলো, সব লাগানো আছে। তো ওখানেই এসেছি, কিনিতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত সুন্দর বেগুন গাছগুলো কত বড় বড় হয়েছে, তাই না? তো এখন আমি একটু পুঁই শাক তুলতে এসেছি। কুমড়ো, পুঁই শাক, মাছের ডিম দিয়ে তরকারি হবে। আর এসে দেখছি বেগুনগুলো বড় হয়ে গেছে। আর এই কদিন আমি ফুল তুলতে আসিনি, তাই দেখতেও পাচ্ছি না ঐশীর ঠাম্মি ফুল তুলে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বেগুন দুটো দেখছি বেশ বড় বড় হয়ে গেছে, তাহলে ভাবলাম তুলে নিই। কচি থাকতেই বেগুনগুলো খেতে ভালো লাগে, একটু বীজ হয়ে গেলে আবার ঐশীর বাবা খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম এসেছি যখন তুলে নিয়ে যাই। আর বৃষ্টির পরে রোদটা কি কর্কশভাবে দিয়েছে দেখো, মানে এত ভালো লাগছে। আর পাতাগুলোয় এত জল পড়ে আছে। আর এদিকে দেখো লাউ গাছটা হয়েছে, আর ঐশীর জন্য একটু লাউ ডাল নিয়ে নিলাম। তো ভাবলাম ঐশী তো অনেকদিন ধরে সবজি সেরকম খাচ্ছে না, তো একটু লাউ ডাঁটা পেঁপে দিয়ে মাছের ঝোল করে দেবো। আর এদিকে দেখো পুঁই গাছটা, দেখো দেখেই মনে হচ্ছে সবটা তুলে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে নিই। আর আমি ছোটো থেকেই পুঁই শাক খেতে না দারুণ ভালোবাসি, জানো তো? কে কে পুঁই শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে দেখো আমি দুটো ডাল কেটে নিচ্ছি। আর আমরা তো দুজন আছি আজকে, তো সেই জন্য বেশি রান্না করবো না। আর ঐশীর বাবা বেশি পছন্দও করে না, বাড়িতে থাকলেও একটু একটু খায়। তো এই যে দেখো দুটো ডাল কেটে নিয়েছি, এগুলো নিয়ে এখন উপরে যাই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো দুটো পুঁই ডাল নিয়েছি, আর এই যে ছোট্ট একটা লাউ ডাল নিয়েছি। তো লাউ ডাল মানে লাউটা কি বলো তো, লাউ পাতাটা বেশি তো লাগবে না। কি খাচ্ছ মাম্মা, বলো মাম্মা, বলো কি খাচ্ছ? দেখা বলবে না, পাউরুটি খাচ্ছ? কিটা কিছু খাচ্ছ না? নটি গার কিছু করছো না। আর এগুলো কে খাবে?
কিছু খাচ্ছ না তো? ও শুধু চা খাচ্ছ, আর কিছু খাচ্ছ না? ওলে বাবলে, কত দুঃখ। ও মা গো, কিছুই নাই, কিছু নেই। এইদিকে কিটা লুকু হচ্ছে? হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছে না, বন্ধুরা কিছু দেখতে পায়নি। বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ না তো? ঐশী রাতে কিচ্ছু নেই, শুধু একটু পাউরুটি আছে, আর কিচ্ছু নেই, শুধু চা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এদিকে দেখো মাছের ঝাল হয়েছে। মাছগুলো এক সপ্তাহ হয়ে গেছিলো বলে যে মাছগুলো ছিল সবগুলোই ঝাল করে দেওয়া হয়েছে সর্ষে টমেটো দিয়ে। আর এখানে চিচিঙ্গে আর তিল দিয়ে ভাজা হয়েছে। আর এটা আলু পটলের তরকারিটা রাতের জন্য করে রাখা হলো। আর এটা কুমড়ো পুঁই ডাঁটা মাছের ডিমের তরকারিটা। আর এখানে দেখো ঐশীর জন্য মাছটা ওই ডাঁটা আর শাকটা দিয়ে ঝোল করে দিয়েছি। আর ওকে ডক্টর শাক পাতা সবই খেতে বলেছে, সেই জন্য রোজ দিই না, কিন্তু মাঝে মধ্যে এখন দিচ্ছি। আগে যেমন টোটালি দিতাম না, আয়রনের মানে ভয়ে আর কি। এখন ডক্টর যখন বলেছে তখন একটু একটু করে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাতেও সিটি পড়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। আর এখন দেখো দুপুরে ভাত টাত খাওয়ার পরে দেখছি বাইরেটায় এসে কি বৃষ্টিটাই না আজকে হচ্ছে, মানে কি বলবো, ঘন্টা দুয়েক ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। ঐশীকে ওর নতুন ড্রেসগুলো ওর বাবা যেগুলো এনেছিল সেগুলো পরিয়েছি, মানে একটা পরিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখি কেমন লাগছে তোমায়, দেখি দেখি, এদিকে তাকাও। কখন তাকাবে? হ্যাঁ, বন্ধুরা চলে গেলে দেখি মুখটা দেখাও, দেখাও দেখাও দেখাও, মুখ তোলো। ওলি বাবা, ওলি বাবা, বলে দাও, বলো আমাকে কেমন লাগছে, বলো। কি হলো, কথা বলবে না? আচ্ছা আচ্ছা, ডিজাইন করছো চিরুনিটা। এই যে দেখো পিঙ্ক কালারেরটা পরিয়েছি, ও নিজে পছন্দ করেছে, বলছে আমাকে এটা পরিয়ে দাও। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পুতুলটাকে কেমন লাগছে? ও পুতুল, পুতুল, ও পুতুল মা। এই দেখো 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি, এই যে 1 2 3। কিরে তুই কিছু বলবি না? ও এখন চিরুনিটা নিয়ে আর ধূপের কাঠি নিয়ে ব্যস্ত। আমাকে আমার পড়াতে করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমি বাবা এটা করছি, বাবা এটা দেব, আমি বাবাটা করছি, বাবা এটা এতে উপরে দেবে। হ্যাঁ পুতু কি এটা কি বাবা? বাবা পাপা পাপা, হ্যাঁ দুষ্টু মেয়ে, কথা বলার মুডে নেই এখন, ব্যস্ত, মানে নতুন জামা পরেছে। তারপরে এই যে দেখো চাবি খোলাই ব্যস্ত, জানো তো, সব কিছু এখন লক করে দিয়েছি, তাই কিছু খুলতে পারছে না, ওই জন্য ওগুলো নিয়ে ব্যস্ত। চলো আজকের মতো ভিডিওটা এতটাই, আর বাড়াচ্ছি না। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর ঐশীকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। এ দেখো খুলে দিয়েছে, মানে কি বলবো। তো চলো আজকের মতো টাটা, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও। চলো গুড নাইট, ভালো থেকো সবাই। টাটা মাম্মা, সবাইকে টাটা করে দাও, বন্ধুদেরকে টাটা করো। দেখছো ও মানে কোনো মতেই শুনবে না, না বন্ধুদেরকে আগে টাটা করে দাও। দেখছো তাকাচ্ছেও না, আজকে এত ব্যস্ত। চলো টাটা।